আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি দূরে এবং কাছে, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এখানে আমি ডিম পুরি বানাবো। তার জন্য প্রথমে আমি আটা নিয়েছি, আর তার মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়েছি আর একটু চিনি দিয়েছি। আর দেওয়ার পরে আমি ঠান্ডা পানি দিয়ে আটাটা ছেনে নিব। তো আমি ডিম পুরিটা কীভাবে বানাই আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন না টেনে। আর আমার আটাটা ছেনা হয়ে গেছে। আমি বাকি ইয়েগুলো করে নিয়েছি, লেচি কেটে নিয়েছি। আর এখানে আমি টমেটো দিব ডিম পুরির ভিতরে। টমেটো দিব, কাঁচামরিচ দেবো আর পেঁয়াজ দিব, সেগুলো আমি সব কুচি করে নিচ্ছি, কুচি করে কেটে নিচ্ছি। আর আমার সব কিছু এখানে রেডি। আমি আটাটা লেচি কেটে নিয়েছি, আর টমেটো কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচি করেছি, কাঁচামরিচও কুচি করে কেটে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর সাথে আমি আলু পরোটা বানাবো, তাই আলুটা ভর্তা করে নিয়েছি। আর এখানে 6টা ডিম নিয়ে নিয়েছি। আমার এই ভিডিওটা দেখে যার যার ডিম পুরিটা পছন্দ হবে সে ঝটপট বানিয়ে খেয়ে দেখবেন। মাশাআল্লাহ, এত মজা হবে, আপনারা ভেবে পারবেন না যে এই নাস্তাটা এত মজা হতে পারে। আর আমি এখানে গোল গোল করে করে নিব আটাটা। আমার সব কিছু রেডি হয়ে গেছে, তো আমি রুটি বেলে নেব। আমি প্রথমে 2টা রুটি বেলে নেব। আপনারা সবাই ডাল পুরি খেয়েছেন, আলু পুরি খেয়েছেন, কিন্তু ডিম পুরি খেয়েছেন কিনা জানি না। তবে আমার এই ডিম পুরিটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখেই ভালো লাগবে, খেতে তো মন বলবেই। আর আমি এখানে কড়ার ভিতরে তেল দিয়ে দিচ্ছি, কারণ পুরিটা সেকার জন্য। আর আমি একটা বাটির ভিতরে প্রথমে একটা রুটি দিয়ে করে নিয়েছি, তার ভিতরে আমি ডিম দিয়ে দিচ্ছি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর কুচনো পেঁয়াজ কুচি করে দিব। আর কাঁচামরিচ দিয়ে দিব, তারপরে টমেটো দিব, আর সাথে ধনে পাতা দিব। আর এরপরে আমি চাট মশলা দিব, চাট মশলাটা দিয়ে দিলাম। আর তারপরে আমি লবণ দেবো। লবণ বলতে আপনার লবণটা, বিট লবণটা দিয়ে দিলাম। আর সব দেওয়ার পরে আমি আরেকটা রুটি দিয়ে আমি করে দেবো, ঢেকে দিব। আর পাশে যাতে বের না হয় সেই জন্য আমি পাশের করে নিলাম, লাগিয়ে নিলাম। আর তারপরে আমি তেলের ভিতরে ছেড়ে দিলাম। আর এটা আপনারা অল্প জালে ভাজবেন, তাহলে ভিতরের সবগুলো সিদ্ধ হবে, সব উপকরণগুলো সিদ্ধ হয়ে যাবে। কারণ বেশি জোরে জাল দিলে আপনার নিচে পুড়ে যাবে, কিন্তু ভিতরের ওগুলো কাঁচাই থাকবে। আমার ওই পিঠ হয়ে গেছে, তো আমি এই পিঠটা উল্টাই দিলাম। আমি এইটা একটু লাল করে ভেজে নিব। আর দেখুন ভাজা হয়ে গেছে, তো আমি তেলটা ছেঁকে তুলে নিব। আর একে একে সবগুলো আমি এভাবে ভেজে নিব।
আর বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আমি দ্বিতীয়টা আবার করে নিচ্ছি। আমি সবগুলোই এইভাবেই করব, করে আমি ভেজে নিব। তারপরে চাট মশলা দিয়ে দিলাম, তারপরে বিট লবণ দিয়ে দিব। আর এই ডিম পুরিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে অনেক মজা হয়। একে একে আমার সবগুলা ভাজা হয়ে গেছে। আর এইগুলা ভেজে নেওয়ার পরে আমি আলু পুরিটা বানাবো। এইভাবে আমি সবগুলা ভেজে নিয়েছি। আর এবার আমি আলু পুরিটা বানাবো, সেজন্য আমি আলুর ইয়ে করে নিলাম। আমি আটাটা প্রথমে বাটি করে নিয়েছি, তার ভিতরে আলুটা দিয়ে দিলাম। আর আমি হালকা বেলে নিব। আর প্রথমে আমার ধনেপাতা দিতে মনে নাই, তা আমি উপর থেকেই দিয়ে দিলাম, কারণ ধনেপাতাটা ভিতরে দিতে হয়। আমার মনে ছিল না, সেজন্য আমি উপরেই দিয়ে দিলাম। আর আমার এইভাবে আলু পুরিগুলো সব বানিয়ে নিয়েছি, আর একে একে সেঁকে নিব। আর আলু পুরিটা সরি আলু পরোটাটা আমি পুরাটা দেখাইনি, আরেকদিন আপনাদের দেখাই দিব। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগান, তো বারবারই বলছে, আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি তাদেরকে বলবো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর একে একে সবগুলো আমি বানিয়ে নিয়েছি, আর এখানে আমরা খেতে বসেছি। তো দেখুন ভিতরে সব উপকরণগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর আলু পরোটাটাও খুব সুন্দর হয়েছে। তো আমরা খেয়ে নিই। আপনারা ভালো থাকবেন। আর ভিডিওটা বেশি বড় করব না, এই পর্যন্ত শেষ করব। আগামীকাল আবার নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।